কোনোভাবেই আপনাদের লেকচার শোনা হবে না। আপনারা আমাদের বিদেশমন্ত্রীর স্পিচ এইভাবে আন্তর্জাতিক স্তরের সামনে বদলে দিতে পারেন না। নজিরবিহীন সংঘাতে ভারত ও চীন। কেন হঠাৎ করে চীনের সঙ্গে সংঘাতে জড়ালো ভারত? আজকের এই ভিডিওতে এমন এক ঘটনার কথা বলবো যে ঘটনা আন্তর্জাতিক স্তরে কার্যত বিরল। প্রসঙ্গত ডক্টর জয়শঙ্করের স্পিচ বা স্টেটমেন্ট বদলে দেওয়ার অভিযোগ সরাসরি চীনের বিপক্ষে এবার করলো ভারত। কি হয়েছে টোটাল ঘটনাটি, কি নিয়ে এত সংঘাত এবং পুরো ঘটনাটি আন্তর্জাতিক স্তরে কি বার্তা দিল, আজকে এই ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। প্রথমত, কিছুদিন আগে ফিলিপিন্সের রাজধানীতে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয় ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। সেই বৈঠকের পর দুই দেশ একটি অফিসিয়াল বা জয়েন্ট স্টেটমেন্ট আমাদের সামনে দেয়। সেই পাল্টা সেই যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল চীনের পক্ষ থেকে, সেই স্টেটমেন্টে ডক্টর জয়শঙ্কর যা বলেছিলেন তার কথা নাকি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে চীন। অর্থাৎ স্পেশালি তিব্বত এবং তাইওয়ানকে নিয়ে ভারতের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট ঘুরিয়ে দিয়ে ডক্টর জয়শঙ্করের নামে মিথ্যে কথা প্রচার করা হয়েছে চীনের পক্ষ থেকে। এই অভিযোগ চীনের বিপক্ষে সরাসরি তুলল ভারত। এবার কি হয়েছে বিষয়টি, কেন চীন এই ধরনের পদক্ষেপ নিল? দেখুন, প্রথমত ডক্টর জয়শঙ্কর স্পষ্টত যে কথা বলেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে সেটা সমগ্র ভারতের স্ট্যান্ড। সেই ভারতের স্ট্যান্ড চীন এই মুহূর্তে স্বাভাবিকভাবে মানতে রাজি নয়। ভারত তাইওয়ানের অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু এবং ভারত কোনো অবস্থাতেই ওয়ান চায়না পলিসিকে সমর্থন করে না। তিব্বতকে নিয়েও কিন্তু ভারতের স্ট্যান্ড পয়েন্ট খুব পরিষ্কার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীন পরিষ্কারভাবে একটি স্টেটমেন্ট দিয়ে জানায় যে ইন্ডিয়া adheres to the one China principle and respect China's sovereignty and territorial integrity concerning Taiwan and Tibet। অর্থাৎ চীন একটি বিবৃতি দিয়ে জানায় যে ভারত চীনের ওয়ান চায়না যে পলিসি আছে সেটাকে সমর্থন করছে এবং চীনের সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়ে ভারত চীন তাইওয়ান এবং তিব্বতকে নিয়ে যা করবে সেটাতে সমর্থন করবে। গোটা বিশ্ব চমকে যায়, কারণ চীনের সঙ্গে ঐতিহাসিক সময় থেকেই ভারতের যে বিরোধ তা কিন্তু এই তিব্বতকে নিয়েই। তিব্বত এবং তাইওয়ানকে নিয়ে ভারতের স্ট্যান্ড পয়েন্টটাও পরিষ্কার। হঠাৎ করে দ্বিপাক্ষিক বৈঠকের পর চীনের এই ধরনের স্টেটমেন্ট সামগ্রিকভাবে প্রশ্ন তোলে, তাহলে কি ভারত তাদের অবস্থান থেকে 180 ডিগ্রি সরে এলো? কারণ চীন অফিসিয়ালি আন্তর্জাতিক স্তরের সামনে বিবৃতি দিয়ে ভারতের বিবৃতিটা পৌঁছে দিচ্ছে, এই নজিরও কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। এর কিছুক্ষণ পর যখন আন্তর্জাতিক স্তরে তোলপাড় এক পরিস্থিতি তৈরি করে, ঠিক তখন ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি আসে। ভারত কি বলে? ভারতের বিদেশমন্ত্রীর যে দূত, তিনি যে মুখপাত্র, তিনি একটি বিবৃতি দেন। তিনি বলেন, চায়না ইজ ইন ইললিগাল অকুপাইড ইন্ডিয়াস টেরিটরি ইন জম্মু কাশ্মীর এন্ড লাদাখ সিন্স 1963। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয় যে চীন শুধু মিথ্যে কথা বলছে তা নয়, চীন নিজেই ভারতের অংশকে দখল করে রেখেছে 1963 সাল থেকে লাদাখ এবং জম্মু এবং কাশ্মীরের একটি অংশ। অর্থাৎ চীনের যে ষড়যন্ত্র, আন্তর্জাতিক খেলা, তা তো ফাঁস হলোই, উল্টে ভারতের অবস্থানকে জোরালো এক আন্তর্জাতিক স্তরে পেশ করলো। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে চীনের পক্ষ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় স্প্রেড আউট করা হয়েছিল। তার মধ্যে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। প্রথমত, চীন বলেছিল এই মিটিং এর পর যে ইন্ডিয়া সাপোর্টস স্টেবল চায়না ইন্ডিয়া রিলেশন। পরবর্তীকালে বলা হয় চীনের পক্ষ থেকে যে ইন্ডিয়া অ্যাক্সিলারেটেড এবং বিভিন্ন ক্ষেত্রে বলছে যে যে বর্ডার ওরিয়েন্টেড যে বিষয়গুলো আছে, ইন্ডিয়া গতিশীলভাবে সেটাকে মীমাংসা করতে চাইছে এবং এই মুহূর্তে ভারত এবং চায়নার মধ্যে বর্ডার রিলেটেড কোনো ইস্যু নেই। এই স্টেটমেন্টগুলো নিয়ে খুব একটা সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করে চীন দাবি করে বসে তিব্বত এবং স্পেশালি তাইওয়ানকে নিয়ে চীনের যা স্ট্যান্ড পয়েন্ট, ভারত নাকি সেই স্ট্যান্ড পয়েন্টকে সমর্থন করে। মনে রাখবেন, তাইওয়ান কিন্তু ভারতে বিপুল পরিমাণে ইনভেস্টও করে, ফলে তাইওয়ানকে ভারত বিভিন্ন দিক থেকে সাপোর্ট করে এবং চীন তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে বারংবার আন্তর্জাতিক স্তরে। এই মুহূর্তে তাইওয়ানের মতো ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের সাপোর্টে কিন্তু বেঁচে আছে বলা বাহুল্য।
না হলে যে কোনো মুহূর্তে চীন কিন্তু তাইওয়ানকে দখল করার দিকে এগোতে পারে। ফলে এই ধরনের স্টেটমেন্ট তাইওয়ানকেও বিপদে ফেলবে, তাইওয়ান এবং ভারতের সম্পর্ককে খারাপ করবে এবং আন্তর্জাতিক স্তরে ইন্দো প্যাসিফিকে যে একাধিক রিলেশন, সেই রিলেশনটাকেও কিন্তু ঘেটে খাওয়া করে দিতে পারে। এই পরিপ্রেক্ষিতে ভারতের স্টেটমেন্ট আসে। ভারত স্পষ্টত বলে, ইন্ডিয়া, ভারত পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, কিন্তু মনে রাখতে হবে চীনের মতো একটি রাষ্ট্র যারা ভারতের জায়গা দখল করে থাকে, তারা যদি ভারতকে লেকচার দেয় তাহলে ভারত কোনো অবস্থাতেই তা শুনবে না। উল্টে ভারত স্পষ্ট বলে দেয় তিব্বত নিয়ে ভারতের যে পলিসি তা কখনোই বদলায়নি। এবং আরো পার্টিকুলার বলা হয় যে এই ক্ষেত্রে ডক্টর জয়শঙ্করের যে বক্তব্য সেটাকে ইনঅ্যাকুরেট ডেসক্রাইব করা হয়েছে এবং ইনঅ্যাকুরেটলি স্প্রেড আউট করা হয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এবং দুই দেশের সম্পর্কের মধ্যে শ্রদ্ধা এবং সম্মান থাকা উচিত। পাশাপাশি ভারতের মুখপাত্র এর আগে যে কথাগুলো কখনো বলতো না ভারত, সেগুলো কিন্তু বলে বসেন। সেখানে ভারত স্পষ্ট দাবি করে চীন এই মুহূর্তে ভারতের আকসাই চীনকে দখল করে রেখেছে এবং এই মুহূর্তে ভারতের একাধিক সীমান্ত এলাকা, যেমন লাদাখ বলুন, তিব্বতের একাধিক অঞ্চল, মানে অরুণাচলের একটু অংশ বলুন, সেগুলোকে দিনের পর দিন দখল করে রেখে দিয়েছে। অর্থাৎ চীন যেখানে ভারতের অংশ দখল করে রেখেছে, ঠিক সেখানে চীন ভারতকে লেকচার দিচ্ছে তাইওয়ান এবং তিব্বত নিয়ে। এটা কিন্তু ভারত সহ্য করবে না। আজকে ভারতের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট আন্তর্জাতিক স্তরে ফের চীন এবং ভারতের সম্পর্ককে নিয়ে কিন্তু নয়া প্রশ্নচিহ্ন এবং সংশয় তৈরি করলো। পাশাপাশি এই মুহূর্তে চীনের পক্ষ থেকেও কোনো পাল্টা বিবৃতি আসেনি, কিন্তু এটা স্পষ্ট, অন্তত আন্তর্জাতিক একাধিক শক্তিধর রাষ্ট্র এটা বুঝে গেল যে প্রয়োজনে চীনের সঙ্গে সংঘাতে জড়াতেও ভারত কিন্তু দুবার ভাববে না। কারণ ভারতের বিদেশমন্ত্রীর স্টেটমেন্টকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া, সেটা কখনো মেনে নেওয়া যায় না। আর দ্বিপাক্ষিক বৈঠকে জয়েন্ট স্টেটমেন্টে ভারত দেখছে ভারতের বিদেশমন্ত্রীর একটা সম্পূর্ণ অন্য ভার্সন, সেটা অসম্মানজনকও বটে। এবং এই ধরনের স্টেটমেন্ট দুই দেশের বা বিভিন্ন বন্ধু রাষ্ট্রদের মধ্যে ভুল বোঝাবুঝিরও তৈরি করে। ফলে সব মিলিয়ে চীন চাইছিল তাইওয়ান এবং ভারতের মধ্যে যেন সম্পর্ক খারাপ হয়। একই সঙ্গে চীন বোঝাতে চাইছিল যে দক্ষিণ এশিয়ায় আসলে বস কিন্তু তারাই। কিন্তু ভারত পাল্টা বুঝিয়ে দিল 1 ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে যে আসলে দক্ষিণ এশিয়ার বস তারা এবং তাইওয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকবে। চীন যেটা চাইছে তা কোনোদিনই সম্ভব নয়। ভারতের ইন্দো প্যাসিফিকের যে পলিসি, তিব্বতকে নিয়ে পলিসি, তাইওয়ানকে নিয়ে পলিসি, তা যেমন ছিল এখনো কিন্তু সেটাই আছে। আর যারা আমাদের জায়গা দখল করে আছে তারা ভারতের বিদেশমন্ত্রীর স্টেটমেন্ট বদলে দেবে, এটা অকারণে চমকে যাওয়ার মতো কিছু নয়, তা কিন্তু আজকে বোঝা যাচ্ছে। কিন্তু ভারত যেরকম সাহসী প্রশংসা, মানে সাহসী ভূমিকা পালন করেছে, একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে, ভারত আমেরিকার সঙ্গে ট্রেড ওয়ারের সময় চোখে চোখ রেখে লড়াই করতে পারে। চীনের সময় বর্ডার ডিসপুটে এই ধরনের মিথ্যে কথা স্প্রেড আউট হলে সেটারও পাল্টা প্রতিবাদ কিন্তু আমাদের ভারত করতে পারে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।